দীর্ঘ ১৫ মাস ধরে চলা গাজায় রক্তাক্ত যুদ্ধ বন্ধ হওয়ার আশা দেখছে সেখানকার বাসিন্দারা। কারণ মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে দুপক্ষকেই মানতে হবে কিছু শর্ত। কি আছে সেসব শর্তে চলুন জেনে নিই। যুদ্ধবিরতির এই চুক্তি কার্যকর করা হবে ১৯ জানুয়ারি। ৩ ধাপে কার্যকর করা হবে এই চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে ৬ সপ্তাহের। এই ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সী পুরুষরা রয়েছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে এবং পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে শুরু হবে। এই ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং এই ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। যদিও এই কাজ শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। কাতার জানিয়েছে, প্রথম ধাপে যেসব জিম্মি মুক্তি পাবেন তার মধ্যে থাকবেন বেসামরিক নারী, নারী সেনা, শিশু, বয়স্ক, অসুস্থ ও আহত বেসামরিক নাগরিকরা। ইসরায়েল বলছে, যুদ্ধবিরতির প্রথম দিনে তারা ৩ জন জিম্মির মুক্তি আশা করছে। এরপর থেকে নিয়মিত বিরতিতে ৬ সপ্তাহ ধরে ছোট ছোট দলে জিম্মিরা মুক্তি পাবে। ইসরায়েল বলছে, হামাসের হাতে এখনও ৯৪ জন জিম্মি আছে। এর মধ্যে ৩৪ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে যুদ্ধের আগে ৪ জন ইসরায়েলি সেনাকে অপহরণ করা হয়েছিল, যার মধ্যে ২ জন মৃত। তবে ৩ ধাপে যুদ্ধবিরতির বিষয়টা কিছু ইসরায়েলের জিম্মি পরিবারেও বিভক্তি ও উদ্বেগ তৈরি করেছে। তাদের ভয় হলো প্রথম ধাপের পর হয়তো আর কোনো জিম্মিকে ফিরিয়ে আনা হবে না। তাই তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ৯৫ ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। জিম্মিদের বিনিময়ে তারা মুক্তি পাবেন। এর মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ ও ১০টি শিশু আছে বলে জানা গেছে।